মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যারা প্রফেশনালি বা রেগুলারলি কাজ করেন তাদেরকে আজকে কয়েকটা সেটিং সম্পর্কে জানাবো। যে সেটিংগুলো মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি করে নেন তাহলে আপনার প্রতিদিনের অনেক অনেক সময় বেঁচে যাবে এবং আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং আপনি ভাবতে পারবেন না আপনি যদি এই কয়েকটা সেটিং করে নেন তাহলে আপনার কি পরিমাণ সময় যে বাঁচবে এবং কাজের প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে সেটা আসলে বলা বাহুল্য। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডের কোন ভার্সনটা আমরা ব্যবহার করব? কারণ আমি অনেককেই দেখেছি যারা বড় বড় প্রকাশনীতে কাজ করেন তারা মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ভার্সনটা ব্যবহার করেন। আমি রিকমেন্ড করব মাইক্রোসফট ওয়ার্ডের 7 ভার্সনটা ব্যবহার না করে আপডেট ভার্সনটা ব্যবহার করতে। 7 ভার্সনটা ব্যবহার করেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ইম্পর্টেন্ট ফিচার আছে যেগুলো থেকে বঞ্চিত হবেন এবং এই ফিচারগুলো যদি ব্যবহার না করেন তাহলে আপনার প্রচুর সময় অপচয় হবে এবং এগুলো ব্যবহার করলে আপডেট যে ফিচারগুলো থাকে আপডেট ভার্সনগুলোতে আপনার সময় কিন্তু অনেক বেঁচে যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনটা ডাউনলোড করার জন্য আপনার ব্রাউজার থেকে গিয়ে লিখবেন techdamotiur.com/msoffice। এই ইউআরএলটাতে যদি চলে যান তাহলে আমাদের ওয়েবসাইটে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের 2003 থেকে 2021 পর্যন্ত সবগুলো ভার্সন আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভার্সন হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড, আপনার ক্র্যাকিং প্যাচিং এর কোনো ঝামেলা নেই। এখন মাইক্রোসফট ওয়ার্ড আপডেট ভার্সনটা আপনার ডাউনলোড করা এবং ইনস্টল করা শেষ। তো এটাকে ওপেন করার জন্য সহজে একটা টেকনিক আপনাকে দেখাই। কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর বাটন প্রেস করলে এমন একটা উইন্ডো আসবে, এখানে গিয়ে লিখবেন উইন ওয়ার্ড, লিখে এন্টার বাটন প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। আবার আরেকটা শর্টকাটে ওপেন করা যায়, যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা টাস্ক বারে যদি পিন করে রাখি তাহলে হচ্ছে খুব সহজেই কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে পারি। এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা আছে, তো টাস্ক বারের হচ্ছে 1 2 3 4 5 নাম্বার সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটাকে ড্র্যাগ করে আমি হয়তো 2 নম্বরে নিয়ে আসলাম। সো উইন্ডোজ এবং 2 বাটন যদি প্রেস করি তাহলে টাস্ক বার 2 নম্বরে আছে, 2টা ওপেন হয়ে যাবে এবং উইন্ডোজ এবং যদি 3 নাম্বার প্রেস করি তাহলে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা শর্টকাটে আমরা ওপেন করতে পারি। আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলে আপনি দেখবেন যে আমার হোম ট্যাবটা আমার নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছি। তো এটা কাস্টমাইজ করে নিলে আমার যখনই টেবিল প্রয়োজন হয়, শেপের প্রয়োজন হয় বা আমাদের পেজ সেটআপ, মার্জিন যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে জিনিসগুলো আমার সবচাইতে বেশি আমি ব্যবহার করি সেগুলো আমি হোম ট্যাবে নিয়ে এসেছি। আমাকে বারবার ইনসার্টে যেতে হয় না, বারবার পেজ লেআউট যেতে হয় না। এতে করে আমাদের টাইমটা সেভ হয়ে যায়। তাই আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব, আপনি প্রফেশনালি যদি কাজ করে থাকেন রেগুলারলি বেসিস মাইক্রোসফট ওয়ার্ডে তাহলে অবশ্যই আপনার হোম ট্যাবটা আমার এটার মতো করে কাস্টমাইজ করে নিবেন। এটা করার জন্য আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে প্রত্যেকটা ভিডিও। আমি আপনাকে একটু আগে বলেছি মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনটা ব্যবহার করতে। আপনি যদি 7 ভার্সনটা ব্যবহার করে থাকেন তাহলে হোম ট্যাবটাকে কিন্তু এভাবে কাস্টমাইজ করতে পারবেন না। ওয়ার্ডটা ওপেন হওয়ার পর একটা র‍্যান্ডম টেক্সট আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিজে শিখার জন্য বা শিখানোর জন্য র‍্যান্ডম টেক্সট আমাদের লাগে। তো এইরকম একটা র‍্যান্ডম টেক্সট আনার জন্য আপনি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে লিখবেন র‍্যান্ড, প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষ করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে দেখবেন যে আমার একটা র‍্যান্ডম টেক্সট চলে আসবে। এটা দিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ড শিখা বা শেখানোর সময় আপনি কাজ করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করার সাথে সাথে আমি 2টা সেটিং অবশ্যই করে রাখি। এই 2টা সেটিং আপনিও করে রাখবেন। একটা হচ্ছে ভিউ থেকে গিয়ে রুলারটাকে আপনি দিয়ে রাখবেন। কারণ আমাদের মার্জিনটা কমানো বাড়ানো বা ইনডেন্ট ব্যবহার করার জন্য, ট্যাবস পজিশন ব্যবহার করার জন্য আমাদের মার্জিন কিন্তু অবশ্যই লাগে। তাই ভিউ থেকে রুলারটাকে আপনি দিয়ে রাখবেন। আরেকটা হচ্ছে টেক্সট বাউন্ডারি। টেক্সট বাউন্ডারিটা দেয়া থাকলে লেখাটা কোথা থেকে শুরু হয় এবং শেষ হয় সেটা বোঝা যায়। সো ফাইল থেকে অপশনস এ চলে যাবেন। অপশনস থেকে অ্যাডভান্স থেকে একটু স্ক্রল করে নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন শো টেক্সট বাউন্ডারি। এখানে আপনি চেকবক্স দিয়ে ওকে করবেন। তাহলে লেখাটা কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে এটা কিন্তু বোঝা যায়। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ৭ এবং ১০ এর টেক্সট বাউন্ডারিটা আমার খুব ভালো লাগলো। মাইক্রোসফট ওয়ার্ডের ১০ এর পরের ভার্সনগুলোর টেক্সট বাউন্ডারিটা আমার একদমই ভালো লাগে না। কারণ প্রত্যেকটা লেখার মাঝখানেও দেখবেন যে টেক্সট বাউন্ডারি গুলো দেয়া থাকে। ৭ এবং ১০ এ একটা বাউন্ডারি দেয়া থাকে পুরো টেক্সটের চারপাশে। কিন্তু এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে টেক্সট বাউন্ডারি দেয়া থাকে। সো এই কারণে এটাকে আমি বন্ধ করে রাখি। বন্ধ করে আমি আরেকটা টেকনিক ব্যবহার করি, সেটা হচ্ছে টেক্সট বাউন্ডারিটা অফ করে রাখি কিন্তু শো ক্রপ মার্ক এটাকে আমি চেক দিয়ে রাখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টের এই যে ক্রপ মার্কের কারণে এখান থেকে লেখাটা শুরু হবে, এখানে শেষ হবে। নিচেও একইভাবে টেক্সট বাউন্ডারি গুলো দেয়া আছে। সো এই সেটিংটা আপনি করে রাখতে পারেন। আরেকটা কথা বাদ পড়ে গেছে, এটা একটু বলে নিই। আপনি যদি হোম ট্যাবটা এভাবে কাস্টমাইজ করেন, আমি যে ফাইলটা দিয়েছি ওই ফাইলটা ব্যবহার করেন, আপনার ওয়ার্ডের উপরে টেক দ্য মতি নামে একটা ট্যাব পাবেন। এই ট্যাবের ভিতরে গেলে আমাদের যতগুলো ইম্পর্টেন্ট ফিচার আছে সবগুলো কিন্তু আপনি এই ট্যাবের মধ্যে পেয়ে যাবেন। আমি এখানে সেট করে দিয়েছি। এছাড়াও আপনার নিজের যদি কোনোটা লাগে আপনি এখান থেকে টেক দ্য মতির নামটা চেঞ্জ করে আপনার নাম দিয়ে দিবেন। দিয়ে আপনার নিজের যেগুলো লাগে, যেমন আমার হয়তো স্মার্ট আর্টটা খুব লাগে, স্মার্ট আর্টটা আমি ব্যবহার করি। আমি অটো কারেক্ট ফিচারটা আমি প্রচুর ব্যবহার করি। অটো কারেক্ট ফিচারটা হচ্ছে আমরা এই জায়গাটাতে ধরেন আমি এখানে MS1 দিলাম, 1 লিখলাম এবং এই জায়গাতে চলে আসবে মাইক্রোসফট ওয়ার্ড ইম্পর্টেন্ট সেটিং।
এই কথাটা যদি আপনার বারবার প্রয়োজন হয় এভাবে আপনি এড করে দিবেন, দেন ওকে করে দিবেন। তারপর নিচে এসে যখনই আমি লিখবো ms1 লিখে স্পেস বাটন প্রেস করব তাহলে এই লেখাটা চলে আসবে। সো এই অটোকাট ফিচারটা আমাদের খুব লাগে। আরেকটা কথা আমি বলে দিই যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আপনার র‍্যান্ডম টেক্সট আনার জন্য আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম। র‍্যান্ডম টেক্সট আনার জন্য আমরা ইকুয়াল দিয়ে র‍্যান্ড লিখে প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষ করে এন্টার দিলে এই টেক্সটের র‍্যান্ডম টেক্সটটা চলে আসে। এটা যদি আপনার না আসে তাহলে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড থেকে অটোকাট ফিচারটা ওপেন করবেন। ওপেন করে এখানে আনচেক দেয়া থাকবে। সাধারণত আমরা বিজয় কিবোর্ড দিয়ে যারা লিখি তারা এটাকে আনচেক দিয়ে রাখি। এটাকে আপনি চেক দিয়ে রাখবেন তাহলে র‍্যান্ডম টেক্সটটা আসবে, আদারওয়াইজ কিন্তু আপনার র‍্যান্ডম টেক্সট আসবে না। ওকে করে দিবেন, এরপর থেকে র‍্যান্ডম টেক্সট আপনার চলে আসবে। তো এটাকে বলা হয় অটো কারেক্ট ফিচার মাইক্রোসফট ওয়ার্ডের। অটো কারেক্ট ফিচার নিয়ে আমার চ্যানেলে এই ভিডিওটা দেয়া আছে, দুইটা ভিডিও। এই দুইটা ভিডিও আপনি দেখে আসলে আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেটিং যেটা অবশ্যই আপনার লাগবে এটা করে রাখা শিখাবো, সেটা হচ্ছে শর্টকাট সেট করে দেওয়া। আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি আমার দুইটা ফন্ট প্রায় ব্যবহার করতে হয়। একটা হচ্ছে ইংলিশ লেখার জন্য টাইমস নিউ রোমান, যেটা আপনারাও ব্যবহার করেন, এবং বাংলা লেখার জন্য আপনারা হয়তো সুতুনিয়াম যে ফন্টটা ব্যবহার করেন। আমি যে ফন্টটা ব্যবহার করি সাধারণত আমি নিকোশ ফন্টটা ব্যবহার করি। এছাড়াও সোনার বাংলা, কালপুরুষ মডিফাইড, সোলাইমান লিপি এই ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি সাধারণত নিকোশ দিয়ে লিখি। যেহেতু দীর্ঘদিন ধরে আমি নিকোশ ফন্ট ব্যবহার করে লিখছি, নিকোশ একটা ইউনিকোড ফন্ট, এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাই আমার কাছে নিকোশ ফন্টটা ভালো লাগে। আপনি যদি সুতুনিয়াম যে ফন্টটা দিয়ে লিখে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনি যখন প্রিন্ট করবেন তখন সুতুনিয়াম যে আপনার কাছে বেশি ভালো লাগবে। আপনি যেই ফন্টটা ব্যবহার করবেন ওইটাই দেখতে আপনার কাছে বেশি ভালো এবং প্রফেশনাল মনে হবে। সো একবার আমাকে টাইমস নিউ রোমান ফন্ট সেট করতে হয়। এরপর আবারও হচ্ছে আমাকে নিকোশ ফন্ট সেট করতে হয়। এটার জন্য কিন্তু প্রচুর সময় যায় আমাদের। তো এটার জন্য আমি একটা শর্টকাট ইউজ করে রাখি যাতে করে শর্টকাট ব্যবহার করে আমি ফোনটাকে সুইচ করতে পারি। এর জন্য শর্টকাট দেওয়ার জন্য আপনি ফাইলসে চলে যাবেন। ফাইলস থেকে একদম নিচে অপশনস, কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে ক্লিক করলে আপনি কিবোর্ড শর্টকাট এই অপশনটা পেয়ে যাবেন। আবার একটু বলে রাখছি, মাইক্রোসফট ওয়ার্ড ৭ যদি ব্যবহার করেন তাহলে এই ফিচারটা আপনি পাবেন না। এই কারণে শুরুতে আমি বলে দিয়েছি যে মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনটা ব্যবহার করতে। কাস্টমাইজে চলে যাব। এখান থেকে স্ক্রল করে একদম যদি নিচে চলে আসি তাহলে ফন্ট নামে একটা অপশন পাবো। সো ফন্টটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে আমরা আমাদের প্রয়োজনীয় সবগুলো ফন্ট পেয়ে যাব। সো আমি প্রথমে টাইমস নিউ রোমান ফন্টটাকে সিলেক্ট করছি এখান থেকে স্ক্রল করে। তাহলে এখানে ফন্ট সিলেক্ট করলাম আর এখান থেকে ফোন থেকে টাইমস নিউ রোমান ফোনটাকে সিলেক্ট করলাম। তারপর এই জায়গাটাতে এসে আমরা একটা শর্টকাট দিয়ে দিব। আমি এটার জন্য কন্ট্রোল এবং কিউ বাটনটা প্রেস করছি। না, কন্ট্রোল কিউটা কাজ করছে না। সো আমি এটার জন্য অন্য একটা শর্টকাট ব্যবহার করি। সেটা হচ্ছে কন্ট্রোল এবং 1 বাটনটা প্রেস করছি হচ্ছে টাইমস নিউ রোমানের জন্য। তারপর আমি অ্যাসাইন করে দিলাম। এরপর আবারও আমি যেহেতু নিকোশ ফোন ব্যবহার করি তাই আমি নিকোশ ফোনটাকে ইউজ করব। আপনি সুতুনিয়াম যে ফোনটাকে ব্যবহার করলে এখানে থেকে সুতুনিয়াম যে ফোনটাকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন অ্যাসাইন, দেন ওকে। তারপর এই ফোনটাকে ধরেন আমি অন্য একটা ফোন দিয়ে দিলাম। ধরেন এই ফোনটা আমি সিলেক্ট করে দিলাম। সো যখনই আমার এই ফোনটাকে ফোন চেঞ্জ করা লাগবে আমি এটাকে সিলেক্ট করব। কন্ট্রোল 1 যদি প্রেস করি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে টাইমস নিউ রোমান ফোনটা সেট হয়ে গেছে। এখানে একটা অ্যাপ্লিকেশন লিখেছি। সো এটার যদি ফোনটাকে আমি সিলেক্ট করতে চাই পুরো ফোনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং 2 বাটন যদি প্রেস করি তাহলে এটাও আমাদের নিকোশ ফোনটা সিলেক্ট হয়ে গেছে। এখন একটা জিনিস আপনি খেয়াল করেছেন, যখন আমি কোনো একটা টেক্সটকে যখন এইভাবে সিলেক্ট করছি তখন এই বিরক্তিকর মিনি টুলবারটা চলে আসছে, যেটা আমার খুবই অপছন্দের। বারবার এটা চলে আসে কারণ যখন ফোনটা আমি বড় ছোট করি কখনো আমি এখান থেকে করি না, সবসময় আমি এই জায়গাটা থেকে করি। সো এই যে মিনি টুলবার যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমার ভালো লাগে না। এটাকে রিমুভ করার জন্য এটাকে আমি রিমুভ করে দিই। ফাইল থেকে অপশনসে চলে যাই, জেনারেল থেকে এই যে শো মিনি টুলবার অন সিলেকশন এটাকে আনচেক করে দেন আমি ওকে করে দিই। তাহলে যখন আমি কোনো কিছু সিলেক্ট করি তখন আর এই সিলেকশন টুলটা আসে না। ফন্ট নিয়ে কথা বলছিলাম, আমরা ফোনটা এখান থেকে সিলেক্ট করে দিই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমার হোম ট্যাবটা কাস্টমাইজ করার পরও আমার নিচে এখানে এই ট্যাবটাকে এই রিবনটাকে হচ্ছে আমি কাস্টমাইজ করেছি। এতে করে সুবিধা হয় কি, আমি হয়তো টেক দ্য মোটিভ ট্যাবে আছি তারপরেও এখানে এই ট্যাবগুলো সবসময়ই থাকে। এটা আমার কাজের ক্ষেত্রে অনেক উপকার করে। সো এটাও যদি আপনি কাস্টমাইজ করতে চান আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন। এটা হয়তো আপনার উপরে থাকতে পারে, যেমন শো অ্যাবভ দ্য রিবন, আপনার দেখবেন যে এটা উপরে থাকবে। আমি এটাকে উপরে রাখি না, আমি এটা হচ্ছে কি বিলোতে রাখি, এই জায়গাটাতে রাখি। এতে করে আমি যদি রিভিউ বা মেইল যে কোনো ট্যাবে থাকি এই জায়গাটা সবসময় আমার ওপেন থাকে। তো এখানে আমার গুরুত্বপূর্ণ যেমন অটোকাট ফিচারটা আমার খুব লাগে, সো এটাকে আমি এই জায়গাটাতে নিয়ে এসেছি। অটোকাট ফিচার নিয়ে যেহেতু কথা বলছি, অটোকাট ফিচারের খুব ভালো একটা বিষয় হচ্ছে অটোকাট ফিচারটা যদি থাকে, যেমন আমার একটা টেক্সট বক্স লাগবে, তখন আমি হয়তো এখানে বক্স লাগলে আমি ব্যাকস্ল্যাশ বক্স লিখে যখনই আমি ইন্টার বাটন প্রেস করি তখন আমার একটা বক্স চলে আসে। এখানে এখনো আসেনি। আর ই সিটি রেক্ট লিখে আমি স্পেস বাটন প্রেস করলে
রেক্টেঙ্গুলার সাইনটা চলে আসে। এখন আসে নাই কেন? আমরা এই জায়গা থেকে এই অটোকারেক্ট থেকে আমার একটা অপশন অফ করা, অটোকারেক্ট থেকে এগুলো তো চেক দেওয়া লাগবেই, তার পাশাপাশি ম্যাথ অটোকারেক্ট থেকে এই দুটো আনচেক করা দেওয়া থাকতে পারে, এই দুটোকে অবশ্যই আপনি চেক করে দিবেন। সো আমি বলছিলাম যখন আমার একটা বক্স সাইনের প্রয়োজন হয় আমি এই জায়গাতে গিয়ে লিখবো ব্যাকস্ল্যাশ লিখতে হবে আমাকে অবশ্যই, এটা ইন্টার দিয়ে নিচে আসলাম, ব্যাকস্ল্যাশ বিওএক্স লিখে যদি আমি স্পেস বাটন প্রেস করি তাহলে আমার একটা বক্স চলে আসলো। অঙ্ক করার সময় প্রায় হচ্ছে আমাদের এই বক্সগুলো লাগে। আবার আমার যদি বক্সটা একটু রেক্টেঙ্গুলার সাইজে লাগে তাহলে আমি ব্যাকস্ল্যাশ তারপর লিখবো RECT, রেক্ট লিখে যদি আমি স্পেস বাটন প্রেস করি তাহলে রেক্টেঙ্গুলার বক্স, এরকম অনেক কিছু চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলা জিনিস দেয়া আছে সবগুলো শর্টকাট পাশে দেয়া আছে। তো যেই সাইনটা আপনার বেশি ব্যবহার করা হয় সো বারবার ইকুয়েশন থেকে না এনে এই শর্টকাটগুলো আপনি প্রেস করতে পারেন। সেম একই ক্ষেত্রে প্রযোজ্য, আপনার যদি এখান থেকে কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এই শর্টকাটটা যদি প্রেস করেন তাহলে পাশেরটা চলে আসবে। সো এটা হচ্ছে অটোক্যাডের খুব ভালো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনার কাজকে অনেক সহজ করবে। একটা হচ্ছে অনেক সময় প্রশ্ন টাইপ করার ক্ষেত্রে আমাদের আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন পড়ে। সো এখানে আন্ডারলাইন দেওয়ার জন্য আপনি হয়তো শেপ ব্যবহার করে থাকেন। সো আমি একটা শর্টকাট ব্যবহার করি, সেটা হচ্ছে ৩ বার হাইফেন দিই, ১ ২ ৩ দিয়ে এন্টার বাটন প্রেস করলে এরকম লাইন চলে আসে। ৩ বার যদি আমি ইকুয়াল সাইন দিই তাহলে লাইনটা আরো মোটা ডাবল আন্ডারলাইন চলে আসে। ৩ বার যদি শিফট হাইফেনটা আমি দেই তাহলে একটু একটা মোটা লাইন চলে আসে। আবার যদি আমি ৩ বার হচ্ছে অ্যাস্টেরিস্ক সাইনটা দেই তাহলে এরকম লাইন চলে আসে। সো এই জিনিসগুলো অটোকারেক্ট ফিচারটা যদি অন করা থাকে এই যে এই জায়গা থেকে, তখন দেখা যায় এই জিনিসটা থাকে। সো অটোকারেক্ট ফিচারটা আপনি ব্যবহার করবেন। অটোকারেক্ট ফিচার নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি বলেছি, ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনার অনেক উপকার হবে। এই কাজটা আপনার কাজের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেয় এবং অনেক টাইম সেভ করে অটোকারেক্ট। এখন আরেকটা শর্টকাট নিয়ে কথা বলি যেটা আপনার লাগবে। দেখবেন যে আমি খুব সহজেই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড জুম ইন জুম আউট করতে পারি। আমি জানি এটা আপনি জানেন, তবে যারা জানেন না তাদের জন্য। তো এই জুম ইন জুম আউটটা করার জন্য আমরা যেটা করি এই যে এই জায়গা থেকে এভাবে হচ্ছে এটাকে জুম ইন জুম আউট করি বা এই প্লাসে আমরা ক্লিক করি, অথবা এই জায়গায় ক্লিক করে আমরা সেট করে দিতে পারি যে 100% নাকি 200% হবে। সো এখানে অনেক সময় যায়। আপনি যেটা করবেন স্ক্রল বাটন যেটা দিয়ে আমরা স্ক্রল করি পেজটাকে উপর নিচে, যে স্ক্রল বাটনটাকে স্ক্রলিং করবেন প্লাস কম্পিউটার আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরে আপনি স্ক্রল বাটনটা ঘোরাবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনি জুম ইন জুম আউট করতে পারছেন। আমি এটা জানি আপনি জানেন, তারপর আমি একটু যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন যখন আমি জুম ইন জুম আউট করছি তখন একাধিক পেজ একসাথে দেখা যাচ্ছে। সো আমি চাই যে সবসময় এক পেজ দেখা যাবে, তো এটার জন্য ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনি ওয়ান পেজ দিয়ে দিবেন, তাহলে সবসময় আপনার ওয়ান পেজ দেখাবে। আর আপনি যদি চান মাল্টিপল পেজ দেখতে তাহলে আপনি এভাবে মাল্টিপল পেজ সিলেক্ট করে এভাবে জুম ইন জুম আউট করতে পারেন। আমার সাধারণত ওয়ান পেজটা লাগে, তো আপাতত আমি ওয়ান পেজটা এখান থেকে দিয়ে দিলাম। তো অনেক ক্ষেত্রে আমাদের নেভিগেশন প্যানটাও লাগে সবগুলো পেজ একসাথে দেখার জন্য। তো ভিউ থেকে নেভিগেশন প্যানে আপনি যাবেন, তাহলে এখান থেকে আপনি সবগুলো পেজ একসাথে দেখতে পাবেন, এগুলোতে খুব সহজেই সুইচ করতে পারবেন। এটাকে অন্যভাবে সহজে দেখা যায় হোম পেজ থেকে। হোমে এসে আপনি এখানে যে পেজ দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই উইন্ডোটা আপনার চলে আসছে খুব সহজেই, আপনাকে ভিউতে যেতে হচ্ছে না। এখন আরেকটা জিনিস আমাদের মাঝে মধ্যে লাগে, যখন আমরা ভিউ করি মাইক্রোসফট ওয়ার্ডের এই ডকুমেন্টটাকে আমরা পড়তে চাই, তো পড়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে হোম ট্যাব এটার উপর ডাবল ক্লিক করতে পারি, তাহলে এই রিবন বারটা হচ্ছে মিনিমাইজ হয়ে গেল। আবার আগের জায়গা থেকে আনার জন্য আমরা এই জায়গা থেকে এটাকে চালু করে দিতে পারি। সো এটাকে আমি করে এবার এখন কিন্তু আমি পড়তে পারি খুব সহজেই। মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনটা ব্যবহার করলে আপনি ডিজাইন নামে একটা ট্যাব পাবেন, এখান থেকে আপনি এটাকে দাগাতে পারেন। আপনি যখন হয়তো স্টুডেন্ট পড়াচ্ছেন তখন আপনি এভাবে দাগিয়ে দাগিয়ে তাদেরকে পড়াতে পারেন। আর যদি কোনো একটা টেক্সট খুব ফোকাস মোডে পড়তে হয় ভালো করে, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সনটাতে এই জায়গাটাতে নিচে যদি আপনি আসেন তাহলে আপনি এখানে একটা অপশন পাবেন ফোকাস নামে। সেই ফোকাসে ক্লিক করলে একদম ফোকাস হয়ে যাবে। পিডিএফ আমরা যেভাবে পড়ি আপনি ঠিক সেইভাবে পড়তে পারেন, অথবা আপনি অনলাইনে ক্লাসও নিতে পারেন এইভাবে। তো যেটা বলছিলাম যে ডাবল ক্লিক করলে এটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ হয়ে যাবে। সো এই যে এই উইন্ডোটাকে এটা আপনি আমার মতো করার জন্য এই জায়গাটাতে ক্লিক করবেন, এখান থেকে মোর কমান্ডে গিয়ে যেটা আপনার লাগবে সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার এই জায়গাটাতে চলে আসবে। সাধারণত আমি হোম ট্যাবটাকে কাস্টমাইজ করে রেখেছি আমার ইচ্ছা মতো, যেহেতু আমি এই হোম ট্যাবটাকে আমার মতো কাস্টমাইজ করে রেখেছি তাই এটা হয়তো আমার কম লাগে, তারপর আপনাদের বোঝার জন্য জানিয়ে দিলাম। এখন মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে দামি একটা সেটিং শর্টকাট সম্পর্কে বলবো যেটা লাখ টাকার, যেটা আপনি কখনোই জানেন না, আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি। তো এই সেটিংটা করার জন্য যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কখনো ফন্ট বড় করতে হয় ছোট করতে হয়। যেমন এখানে হচ্ছে আমি একটা হেডিং দিতে চাই, হেডিংটার নাম হয়তো আমি দিলাম যে এমএস ওয়ার্ড ইম্পর্টেন্ট সেটিং। সো আমরা এটা লিখে রেখেছিলাম অটোকারেক্টে MS1 দিয়ে, তো স্পেস বাটন প্রেস করলাম, এটা চলে আসলো। সো কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিলাম। তো এটাকে বড় করার জন্য আমরা কি করি, সিলেক্ট করি, তারপর এই জায়গায় ক্লিক করে বড় করি, তাই না? সো এটার জন্য এই যে এখানে
ক্লিক করে বড় না করে আমরা একটা শর্টকাট সেট করে দিতে পারি। অলরেডি একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা খুবই বাজে। কারণ আমরা সাধারণত বাম হাত দিয়ে কম্পিউটার কিবোর্ড থাকে এবং ডান হাতে মাউস থাকে। সো আমি একটা ভালো শর্টকাট আপনাদেরকে শিখিয়ে দিব। সেই শর্টকাটটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং যোগ বিয়োগের যে প্লাস আইকনটা আছে এটাতে আপনি প্রেস করবেন। তাহলে দেখবেন মাউসের কার্সারটা কেমন হয়ে গেছে, তাই না? তো এখন আমরা এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অলরেডি শর্টকাট দেওয়া আছে, এটাকে আমি রিমুভ করে দিলাম। তো এখান থেকে আমি একটা শর্টকাট দিলাম, কন্ট্রোল শিফট বড় করার জন্য দিলাম 2, এটা হচ্ছে গ্রো ফন্ট। তারপর আমি অ্যাসাইন করে দিলাম। আর ছোট করার জন্য আবারও কন্ট্রোল অল্টার প্লাস আইকনটাতে প্রেস করলাম, এমন হয়ে গেল। তো ছোট করার জন্য এটা সিলেক্ট করলাম। তো এখানে দিলাম কন্ট্রোল শিফট 1, কন্ট্রোল শিফট 1 দিয়ে দেন অ্যাসাইন করে দিলাম। তো এখন যখন আমার ফোন বড় ছোট করতে হবে তখন আমি এটাকে সিলেক্ট করব। আমার বারবার হচ্ছে যেটা করতে হবে না, এই জায়গায় ক্লিক করতে হবে না, রাইট? বা আমাদের এইখান থেকে বড় ছোট করতে হবে না। আমরা এটা সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট 2 মানে বড়, 2 যেহেতু বড় হাতের, সো 2 প্রেস করলে বড় হবে, আবার কন্ট্রোল শিফট 1 প্রেস করলে আমার ফোনটাকে ছোট হবে। এভাবে যে কোনো শর্টকাট যেগুলো আপনার খুবই প্রয়োজনীয় সেগুলো আপনি শর্টকাট সেট করে দিতে পারেন। যে এর মধ্যে একটা হচ্ছে এই শো এন্ড হাইড, এটা আমার খুবই পছন্দের। শো এন্ড হাইডটাকে যদি ওপেন করে দিই তাহলে আমি বুঝতে পারি। আমি এটাকে ওপেন করে দিলাম, এই যে ওপেন করে দিলাম, আর ভিউ থেকে মাল্টি পেজ দিয়ে দিলাম। তাহলে আমি বুঝতে পারি কোথায় কি ব্যবহার করা হয়েছে। যেমন এখানে একটা আমি পেজ ব্রেক ব্যবহার করেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ ব্রেক। সো তারপর এগুলো হচ্ছে প্যারাগ্রাফ মার্ক। সো এই যে প্যারাগ্রাফ নিয়েছি, সবকিছু বোঝা যায় যে কেন আসলে এই জায়গাগুলোতে স্পেস হয়েছে। শো এন্ড হাইড নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আপনার প্রফেশনাল কাজের জন্য এই টুলটা অবশ্যই অনেক অনেক লাগে। যেহেতু শো এন্ড হাইডটা আমার খুব লাগে, তো এটার জন্য একটা ডিফল্ট শর্টকাট থাকে কন্ট্রোল শিফট 8। তো এই শর্টকাটটাকে আমি কাস্টমাইজ করে দিয়েছি। আমি যে শর্টকাটটা ব্যবহার করি এটা বোঝার জন্য কন্ট্রোল অল্টার প্লাস আইকনটা প্রেস করলাম। তাহলে আমরা এখন যে কোনো শর্টকাটে, মানে যে কোনো শর্টকাটকে কাস্টমাইজ করার জন্য কন্ট্রোল অল্টার প্লাস আইকনটা প্রেস করলে দেখবেন আপনার মাউসের কার্সারটা কেমন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একটা আইকনের মতো হয়ে গেছে। সো এটাতে প্রেস করে যে কোনো শর্টকাটকে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনি বুলেট পয়েন্ট দিতে চান, এখান থেকে বুলেট পয়েন্ট একটা শর্টকাট আপনি সেট করে দিতে পারেন নাম্বারিং এর জন্য। আর বুলেট পয়েন্ট নাম্বারিং এর জন্য এটা দিতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে একটা শর্টকাট সেট করে দিতে পারেন, রাইট? সো এখান থেকে আপনি একটা শর্টকাট সেট করে দিতে পারেন। যেমন আমি হচ্ছে বুলেটের জন্য কন্ট্রোল শিফট বি এই শর্টকাটটা সেট করেছি। তো এই যে কন্ট্রোল অল্টার এবং প্লাস, এটা যদি আপনি প্রেস করেন তাহলে আপনি আপনার নিজের মতো শর্টকাট গুলোকে কাস্টমাইজ করতে পারবেন। সো এখানে আমি প্রেস করলাম, দেখেন এর জন্য শো এন্ড হাইড এর জন্য আমি একটা শর্টকাট ব্যবহার করি, সেটা হচ্ছে কন্ট্রোল জি, তাই না? আপনি চাইলে কন্ট্রোল জিটা ব্যবহার করতে পারেন। ডিফল্ট শর্টকাট থাকে কন্ট্রোল শিফট 8, সেটাকে আমি একটা এক্সট্রা শর্টকাট আমি অ্যাড করে দিয়েছি কন্ট্রোল জি। আমরা যারা বিভিন্ন প্রকাশনীগুলোতে কাজ করি বা আমরা বিভিন্ন সাইবারগুলোতে কাজ করি যারা, তাদেরকে কিন্তু একটা ডিফল্ট ফন্ট সাইজ থাকে। যেমন টাইমস নিউ রোমানের ক্ষেত্রে সেটা হচ্ছে 14 এবং সুতুনি আমজের ক্ষেত্রে সেটা হচ্ছে 16 থাকে ফন্ট সাইজ। তো আপনি এই ফোনটার ক্ষেত্রে যদি সিলেক্ট করেন দেখবেন এই ফোনটা, এটা হচ্ছে কালপুরুষ মডিফাইড। এটা দেখতে শুধু র্যামজের মতো একদম মডিফাইড, কালপুরুষ না কিন্তু কালপুরুষ মডিফাইড। দেখতে শুধু র্যামজের মতোই কিন্তু ইউনিকোড ফোন। তো এই ফোনটা যারা আমরা ব্যবহার করি তারা হচ্ছে 16 দিয়ে রাখি। তো এখানে যদি গিয়ে দেখেন এখানে 18 দেওয়া। সো যখন আবার আমি নিচে আসব, নিচে এসে যখন আমি আবার কোনো কিছু লেখার চেষ্টা করব, তাহলে আপনি দেখছেন যে উপরে যে ফরম্যাটটা ছিল, উপরে ছিল কত? কালপুরুষ মডিফাইড 18, তাই না? এবং নিচেও দেখেন কালপুরুষ মডিফাইড 18 হয়ে গেছে। সো এই ফোনটাকে আমাদের ঠিক করার জন্য কি করতে হবে? এই জায়গায় যেতে হবে। এখান থেকে হয়তো আপনি সুতুনি আমজে ফোনটাকে আপনি সিলেক্ট করলেন। তারপর এই জায়গাতে এসে আপনি 16 সেট করলেন। সো তারপর এটা বোল্ড ছিল, এই বোল্ডটাকে আপনি বন্ধ করে দিলেন। তাহলে নরমাল ডিফল্ট ফোনটা আসলো। সো এই যে এই ঝামেলাটা, এটা থেকে বাঁচার জন্য আপনি একটা কাজ করতে পারেন। আপনার কম্পিউটারের ডিফল্ট ফন্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন, ফন্ট এবং সাইজ। তো যেটা আমরা করব, ডিফল্টটাকে সিলেক্ট করার জন্য এই উইন্ডোটাতে আসবেন। এখানে ফন্ট লেখা আছে। এখান থেকে এটাতে ক্লিক করবেন। তাহলে ফন্টের উইন্ডোটা আসবে। এখান থেকে আপনার যে ডিফল্ট ফন্টটা আছে সুতুনি আমজে ফন্ট, যেটা আপনি ব্যবহার করেন, আমি রিকমেন্ড করি না সুতুনি আমজে ব্যবহার করতে। আমি নিকোশটা ব্যবহার করি। আপাতত নিকোশটা ব্যবহার করি, ভবিষ্যতে সুইচ করতে পারি। তো আমি নিকোশটা সিলেক্ট করলাম। বোল্ড থাকবে না, রেগুলার থাকবে। ফন্ট সাইজ আমরা 16 ব্যবহার করি। এটা আপনি ব্যবহার করতে পারেন। সো তারপর এখান থেকে যে সেট অ্যাজ ডিফল্ট, এখন এখান থেকে এই ডকুমেন্টটা নাকি সবসময়, আমি সবসময় এটা ব্যবহার করতে চাই। অল সেট দেন ওকে। সো এখন যখনই আমার ফরম্যাট নষ্ট হয়ে যাবে তখন ধরেন আমি এটাকে ডিফল্ট ফর্মে আনতে চাই, তাহলে কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বাটন যদি প্রেস করি তাহলে দেখেন এই ফোনটা কি হয়ে গেছে? নিকশ 16 হয়ে গেছে। সো এই ডকুমেন্টের এই জায়গাতে যদি আমি বাংলাতে কোনো কিছু লিখি তাহলে অন্য একটা ফন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ফোনটাকে ডিফল্ট করার জন্য আমরা কি করব? পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট না করে আমরা এই যে এই জায়গাটাতে ক্লিক করতে পারি। এই জায়গাটাতে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বাটন প্রেস করলে আমাদের যে ডিফল্ট ফন্ট সিলেক্ট করেছিলাম 16
এবং হচ্ছে নিকশ সেটা আপনাদের সেট হয়ে যাবে। তারপর ধরুন পুরো ডকুমেন্টটা লেখা শেষ। আমরা এটাকে প্রিন্ট করলে কেমন আসে এটা বোঝার জন্য কন্ট্রোল এবং পি বাটন প্রেস করে আমরা প্রিন্ট প্রিভিউটাকে কিন্তু দেখতে পারি। তাই না? সো এই যে প্রিন্ট প্রিভিউ এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ৭ ভার্সনে আপনি পাবেন না। ওইখানে প্রিন্ট প্রিভিউ দেখা যায় না। তো এই কারণে আপনাদেরকে আমি সবসময় রিকমেন্ড করি যে মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সন যেটা আমি আমার ওয়েবসাইটে দিয়েছি সেটা আপনি ব্যবহার করবেন। তাহলে এখানে অনেকগুলো অ্যাডভান্স ফিচার পাবেন ব্যাকডেটেড মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনগুলো ব্যবহার করলে আপনি পাবেন না।